আসসালামু আলাইকুম। এই তোর মতো গরিবের সাথে আমার কোনো কথা নাই, যা দূরে সর। আগে নিজেরে পরিপাটি কর, টাকা পয়সা ইনকাম করে তারপর আমাদের সামনে আসিস। এখন যা, এখান থেকে যা। অহংকার দেখাইলেন ভাই। হ্যাঁ দেখাইছি, তুই যা। ওই কিসের অহংকার রে, তোরে না কইছি যাইতে, যা। কি অবস্থা মিরাজ ভাই আর ইয়াসিন ভাই? তো আলহামদুলিল্লাহ ভালো আছি। জি আলহামদুলিল্লাহ ভালো আছি, তবে আপনাদের কিছু খুনসুটি কথাবার্তা শুনলাম। আমি একটা কথা বলবো। বলুন। কথাটা হচ্ছে, মানুষকে তার বাহ্যিক মানে চেহারা চুরুত দেখে কথা বলাটা ঠিক না। তার ভিতরে কি আছে সেটা একমাত্র আল্লাহ পাক জানে। অতএব কারোর সাথেই অহংকার করে কথা বলাটা ঠিক না, কারণ আজ তার কোনো কিছু নাই, ঠিক আছে, কালকে যে তার হবে না তারও কিন্তু কোনো গ্যারান্টি নেই। আমার কথা হচ্ছে, আপনি যে ব্যবহার করেছেন ওই ব্যক্তির সাথে, আমার মনে হয় যদি ক্ষমা চেয়ে নেন অনেক ভালো হবে। আসলে ভাই আমি বিষয়টা বুঝতে পারি নাই। এরকমই মানুষ প্রথমে কিছু বুঝতে পারে না, সে ভুল করে পরে বুঝতে পারে। আশা করি আপনাদের ভুলটা আপনারা সংশোধন করে নেবেন। ইনশাল্লাহ ভাই। সামিরাজ, আমরা মনে হয় ভুল করছি রে, চল লোকটার কাছে যে ক্ষমা চেয়ে নি। হ্যাঁ ভাই, অনেক বড় ভুল হয়ে গেছে, কারণ যে আচরণ করছি কষ্ট পাইছে লোকটা অনেক। চল। আরে ভাই কোরবান, তোমার সাথে ওই সময় যে আমরা ব্যবহার করছি, ব্যবহারগুলো অনেক খারাপ হয়েছে। তুমি আমাকে মাফ করে দাও, আমাকে অনেক ভুল হয়েছে। ভাই আমি তোমাদেরকে মাফ করে দিয়েছি। অহংকার করো না, অহংকার পতনের মূল।